সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে বি লাইফ নিউজে। আজকে সেরা 15তে সম্পদ আত্মসাৎ করতে মাকে নির্যাতন অন্তঃপর মামলা। চোখের জলে বলে দেয় বৃদ্ধ বয়সে কে কতটা কষ্ট পেলে ছেলের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেন একজন বৃদ্ধ মা। 9 মাস পেটে ধরে সেই সন্তান জন্ম দিয়ে অনেক আশা নিয়ে লালন পালন করার পর তার হাতে নির্যাতনের শিকার হয়ে এতে যে বড় কষ্টের তা বৃদ্ধ মায়ের চোখের পানিতে বোঝা যায়। এমনকি পাষণ্ড ছেলে কথিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে ছেলের বিরুদ্ধে থানায় অবশেষ অভিযোগ দায়ের করেছেন 72 বয়সী মা জামিলা আক্তার। কুয়াশায় ঢাকা পড়েছে সিরাজগঞ্জ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের সঙ্গে রয়েছে হিমেল হাওয়া এবং এতে ঠান্ডা সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল্য মানুষকে। 500 টাকার জন্য মাকে রড দিয়ে পেটালো ছেলে। নরসিংদী পলাশে 500 টাকার জন্য খোদেজা বেগম নামের এক বৃদ্ধ মাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে খুরশেদ মিয়া নামে এক পাষণ্ড ছেলে। ভারত পাচারের সময় নারী শিশু সহ 36 জন আটক। বিরামপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী শিশু সহ 36 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশি ময়নাতদন্ত সম্পন্ন। ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশি নাগরিকের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। নোংরা পরিবেশে খাদ্য তৈরি 3 বেকারিকে জরিমানা। কক্সবাজার অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ও লেবেলহীন খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও সংরক্ষণে দায়ী 3টি বেকারিকে 85,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে বুট খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর 40 সদস্য হাসপাতালে। হোটেলে খাবার খেয়ে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী দায়িত্ব পালন করতে আসা আইনশৃঙ্খলা বাহিনীর 40 সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার 9 ডিসেম্বর সকাল থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার। পদ্মা সেতুতে 3 বিশ্ব রেকর্ড বাংলাদেশের। বাঙালির স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে 3টি বিশ্ব রেকর্ড হয়েছে। বিশ্বের দীর্ঘতম 122 মিটার পাইল স্থাপন, 15 টন ওজনের 9,800-725 কিলোটন ক্ষমতা সম্পন্ন ফিকশন পাইলিয়াম বেয়ারিং ব্যবহার ও নদী শাসন, সর্বোচ্চ $1.1 বিলিয়ন, প্রায় 8,800 কোটি টাকা চুক্তি নিয়ে এই 3 রেকর্ড। পদ্মা সেতুর শেষ স্প্যান নেওয়া হচ্ছে কোটিতে। পদ্মা সেতুর শেষ স্প্যান 2F ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজ ইয়েট 3 তুলে নিয়ে 12 এবং 13 নম্বর খুঁটির কাছে পৌঁছেছে। স্ত্রী হত্যায় আসামি আদালত থেকে পলায়ন। সুনামগঞ্জের জেলা কারাগার থেকে হাজিরা দিতে এসে স্ত্রী হত্যা মামলায় পালিয়ে গেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার জানিয়েছেন। আসামিকে আটকের তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাওয়ার আসামির নাম ইকবাল হোসেন। তিনি জেলার দুয়ারবাজার উপজেলা বাংলাবাজার ইউনিয়নের উদ্দিনস্তং গ্রামের রমজান আলীর ছেলে। মৌলবাদী দলের উগ্র মৌলাদের সঙ্গে আলোচনায় বিশ্বাস না আওয়ামী লীগ হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেছেন, মৌলবাদী দলের উগ্র মোল্লাদের সঙ্গে আলাপ আলোচনা আওয়ামী লীগ বিশ্বাস করে না এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার কোনো যৌক্তিক আছে বলে মনে হয় না। কারণ রাষ্ট্র চলবে সংবিধান অনুযায়ী, যারা সংবিধান মানে না তাদের সংবিধান অনুযায়ী চলতে হবে। সেই খুকি পেল জয়িতা সম্মান। সংবাদপত্র বিক্রি করে খবরের শিরোনাম হওয়া রাজশাহী সেই দিল আফরোজ খোকি পেলেন জয়িতা সম্মান। রাজশাহী খোকি ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরো 10 নারীকে দেওয়া হয় এই সম্মাননা। সর্বোচ্চ দেশপ্রেমের মাধ্যমে ভিশন 2041 বাস্তবায়নের আহ্বান বিমান বাহিনীর প্রধানের। বাহিনীর সদস্যের সর্বোচ্চ দেশপ্রেম ও অনুত্যাগের মধ্যে প্রধানমন্ত্রীর ভিশন 2041 বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মহিউজ্জামান শেরনি বিয়াত। ব্রাহ্মণবাড়িয়া সড়ক থেকে রাজাকারের নাম বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সদরে খুদুরাইল সড়ক কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেনের নাম বাদ দিয়ে শহীদ মুক্তিযোদ্ধার নামে সড়ক নাম করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বিজয়নগরের উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা। এই ছিল আজকের বাংলাদেশের সেরা 15 খবর। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন আমাদের সাথে পরবর্তী আপডেটের জন্য।